Hello everyone, Assalamualaikum. This is me Ashraf Khan and this is my another blog video. Hey guys, watching this video. Guys, today I'm very excited. Hey guys, ঈদের উপলক্ষে কার মুভি দেখতে গিয়েছি, কি করেছি সবই আপনাদেরকে জানাচ্ছি। Guys, আজকে আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। ঈদের কয়েকদিন যাবত মুভি দেখবো বলে ভাবতেছিলাম। ফাইনালি গাইজ ফ্রেন্ডের ইনভাইটে হঠাৎ করে মুভি দেখার জন্য চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। আর হ্যাঁ গাইজ, আজকের মুভিটা দেখার জন্য আমার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। কজ আজকে আমার ফ্রেন্ডের সাথে ফাইনালি 5 বছর পর দেখা হচ্ছে এবং তারই ইনভাইটে আজকে আমি মুভি দেখবো। যদিও গাইজ আমি আজকে জানতাম না যে আমরা কি মুভি দেখবো, হঠাৎ করে আমাকে ফোন দেওয়া হয়। তো গাইজ আমি ভাবলাম যে দীর্ঘ 5 বছর যেহেতু দেখা হয় না এখনো, মুভির উছিলা হয়তো আমাদের দেখাটা হয়ে যাচ্ছে। গাইজ আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল। এক হইলো 5 বছর পর ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, তারপর হলো গাইজ আমার ফেভারিট হিরোর মুভি দেখতে যাচ্ছে। গাইজ সাকিব খানের বরবাদ মুভিটা পুরো বাংলাদেশ এতটাই সাড়া ফেলেছে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যাচ্ছে সাকিব খানের বরবাদ মুভির রিভিউ, সবাই ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে। যদিও গাইজ আমি ঈদের প্রথম দিনই মুভি দেখতে গিয়েছিলাম, যাই হোক যে কোনো কারণে মুভিটা দেখা হয়নি। তবে গাইজ আমি আজকে আমার ফ্রেন্ডের সাথে দীর্ঘ 5 বছর পর আমি আমার ফ্রেন্ডের সাথে মুভিটা দেখতে যাচ্ছি। সো গাইজ আই এম ভেরি এক্সাইটেড। আর এই হলো আমার গাইজ আমার ফ্রেন্ড, খুবই ভালো মনের একজন মানুষ। হঠাৎ করে তার সাথে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। যাই হোক গাইজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। আজকে আমরা মুভিটা একসাথে দেখবো, এনজয় করব। আশা করি সময়টা আমাদের খুবই ভালো যাবে। তো গাইজ ঈদের পঞ্চম দিনেও যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টারে এত পরিমাণ মানুষ বরবাদ মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং গাইজ অনেকে কিন্তু টিকিট পাচ্ছে না। গাইজ টিকিট কিন্তু সবই সোল্ড আউট হয়ে গেছে। গাইজ আপনি যদি সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার মুভি দেখেন তাহলে আপনি মুভিটা দেখে প্রপারলি মজা পাবেন। বড় স্ক্রিনে যখন আপনি মুভিটা দেখবেন সাউন্ড কোয়ালিটি, কালারিং এবং এভরিথিং ভালো পাবেন, যা আপনার কাছে দেখতে ভালো লাগবে। বড় স্ক্রিনে যখন আপনি মুভি দেখবেন স্মুথলি সবকিছু দেখতে পারবেন, তখন কিন্তু গাইজ মুভিটা দেখার আগ্রহটা কিন্তু আপনার আরো বেশি বাড়বে। তো গাইজ আমরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে 10-15 মিনিট পর আমরা ভিতরে ঢুকতে পেরেছি। তো গাইজ ভিতরে ঢুকে দেখি এখানে আরেকটা লাইন। তারপর গাইজ দেখলাম যে কিসের জন্য এখানে লাইন দাঁড়িয়ে আছে। তারপর গাইজ দেখলাম যে খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো গাইজ যারা মুভি দেখে সিনেপ্লেক্সে বা ব্লকবাস্টারে, তারা কিন্তু হালকা কিছু খাবার নিয়ে হলে ঢোকে। তো গাইজ আমাদের মুভি শুরু হবে আরো 10-15 মিনিট পর। সেজন্য গাইজ আমার ফ্রেন্ড এবং আমার ফ্রেন্ডের বোন, তাদের দুজনকে আমি পিকচার এবং ভিডিও করে দিচ্ছিলাম। তো গাইজ আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বোন তারা কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর এবং গাইজ তারা কিন্তু ভালো পোজ দিতে জানে। তো গাইজ তাদেরকে ভিডিও এবং পিকচার আমি উঠাই দিচ্ছিলাম। প্লেসটা যেহেতু সুন্দর লাগছে ভাবলাম তাদেরকে কিছু ভিডিও করে দিই, আমিও কিছু ভিডিও করি। তবে গাইজ এই প্লেসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জায়গায় পিকচার এবং ভিডিও করলে কিন্তু খুবই ভালো লাগে। তো গাইজ ফাইনালি কিন্তু আমি আমার ফ্রেন্ডকে দিয়ে আমার নিজের কিছু ভিডিও করে নিলাম। গাইজ আপনাদের কাছে আরেকটা কথা শেয়ার করি, বরবাদ মুভিকে নিয়ে যারা নেগেটিভ কমেন্টস করছে তাদেরকে বলবো আপনারা বরবাদ মুভিটা একবারে হলে এসে দেখবেন, আর তাদেরকে বলবো যে আপনার ব্লকবাস্টার বা সিনেপ্লেক্সে দেখুন মুভিটা। তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে এই মুভি আগে কখনো হয়েছে কিনা। আপনি যদি আমাদের বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির ইতিহাস দেখেন তাহলে আপনি এই মুভিকে কখনই খারাপ বলতে পারবেন। বাংলাদেশের মুভির যে এত সুন্দর মেকিং ডেভেলপ হয়েছে, আর সেটা কিন্তু সাকিব খানের হাত ধরে হয়েছে। এত সুন্দর মেকিং কিন্তু আমার লাইফে কখনো আমি বাংলা মুভিতে দেখিনি। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির মধ্যে ইতিহাসের সবচেয়ে সেরা দুইটা মেকিং হয়েছে তুফান এবং বরবাদ। আপনারা কিন্তু অনেকেই বলিউডের মুভি দেখে থাকেন, সেই ভাইবটা কিন্তু আমাদের বাংলাদেশের মুভি মেকিং এ আসছে কিনা সেটা আপনারা মুভিটা দেখে হলে এসে তারপর আপনারা বিবেচনা করবেন। এইভাবে যদি বাংলা সিনেমা মেকিং করতে থাকে আশা করি বাংলা ইন্ডাস্ট্রি একদিন ঘুরে যাবে। ডে বাই কিন্তু ইমপ্রুভ হবে আরো বাংলা মুভি। আশা করি বাংলাদেশে যারা প্রযোজক আছে তারা প্রপারলি সাকিব খানকে ব্যবহার করবে। যদি আপনি প্রপারলি সাকিব খানকে ব্যবহার করতে পারেন তাহলে আপনার বিজনেসটা কিন্তু খারাপ হবে না। সাকিব খান নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে গাইস, সে বলিউডকে কিন্তু টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তার লুকস, তার অ্যাকশন, তার ভয়েস ডেলিভারি, এক কথায় এক বাক্যে ফুল প্যাকেজ। এমন প্যাকেজের হিরো খুবই কিন্তু লেয়ার। দিন দিন গাইজ যত তার বয়স হচ্ছে সে কিন্তু আরো বেশি সুদর্শন হচ্ছে। একজন হিরোর জন্য যা যা থাকা দরকার তার মধ্যে সব আছে। আরেকটা কথা গাইজ আপনারা মাথায় রাখবেন, নাটক একটা হলো সেক্টর, মুভি হলো আরেকটা সেক্টর। আপনি যদি মুভিতে এসে নাটকের ভাইব দেন তাহলে গাইজ এটা কি জনগণ নেবে? কখনোই না। আমরা অনেকেই কিন্তু নাটকও দেখি, মুভিও দেখি, তাই বলে কি আমরা মুভির সাথে নাটককে কম্পেয়ার করব? তা কখনোই না। তো গাইজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা বরবাদ মুভিটা অবশ্যই দেখবেন। বাংলাদেশের মুভিগুলো কেমন হচ্ছে তা কিন্তু আপনার ধারণা হবে। তো গাইজ আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আরেকটু ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। যারা আমাদের আশরাফ ভাই 420 চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ বাই বাই, আল্লাহ হাফেজ।